এই যে আজকে আমেরিকা জ্বলছে, হলিউডের প্রাণ কেন্দ্র পুড়ে পুড়ে ছাই হচ্ছে, আলহামদুলিল্লাহ ওদের পুড়ছে আর আমাদের কলিজে শান্তি হচ্ছে। ট্রাম্প বলেছিল গাজাকে একেবারে বোম্বিং করে পুড়িয়ে ছাই করে দিবে। আরে গাজার বাচ্চারা আর কিচ্ছু না পারলো, বিচার তো দিয়েছে আল্লাহকে। আরে ট্রাম্প এখনো ক্ষমতায় এসে গাজায় বোম্বিং করে পুড়িয়ে ছাই করতে পারে নাই, আল্লাহ ওদের কলিজাই পুড়িয়ে দিচ্ছে। এখন আফসোস করছে কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি, এটা পোষাবো কিভাবে? আরে সবে মাত্র তো শুরু, মাত্র তো ট্রেইলার সামনে এসেছে, আসল পর্ব বাকি আছে। তোরা পড়বি, এমন পড়া পড়বি, শুধু দুনিয়ায় না আখিরাতেও পড়বি। আরে তোদেরকে পড়তে দেখে না মুমিনদের কলেজে সেদিন শান্ত হবে। ওয়াউমা ইযি ইয়াফরাহুল মুমিনুন, আরে যখন তোরা জাহান্নামে যাবি, মুমিনরা সোফায় হেলান দিয়ে আলাল আরাইকি ইয়ানজুরুন হাল সুইবাল কুফারু মা কানু ইয়াফআলুন, সোফার মধ্যে হেলান দিয়ে দিয়ে বসে দেখবে কাফের গুলোকে ওদের কৃতকর্মের সাজা দেওয়া হয়েছে ঠিকভাবে। আরে ইরাকের বুকে যে লক্ষ শিশুকে মেরেছিস, ভাবিস না আল্লাহর কাছে বিচার দেয় নাই? আফগানের বুকে যত হাজার নারীকে ধর্ষণ করেছিস, ভাবিস না আল্লাহর কাছে বিচার পৌঁছে নাই? আরে তোদের শেল্টার পেয়ে পেয়ে যারা নবীরে গালি দিয়েছে, নবীর শানে বেয়াদবি করেছে, ভাবিস না এগুলোর বিচার আল্লাহ করবে না? মাত্র তো শুরু, তোদের নাম নিশানাও দুনিয়ার বুকে বাকি থাকবে না। এই শতাব্দী আল্লাহ চাইলে ইসলামের বিজয়ের শতাব্দী। আমাদের হীনমন্যতার দরকার নেই, পরাজিত মানসিকতা ভালো কিছু না। আল্লাহ রাসূল মক্কায় মাইর খেয়েছেন কিন্তু আওয়াজ উঁচু রেখেছেন। আমরা মাইর খাবো প্রয়োজনে, সমস্যা নাই, কিন্তু আওয়াজ তো নত করতে পারি না। ইসলামের কথা বলবো, বাতিল বাতিল কথা বলতে যদি ভয় না করে, আপনি হকের সৈনিক হয়ে হকের কথা বলতে ভয় পান কোন দুঃখে? ওর সাথে আল্লাহ নাই তাও বলে, আর আপনার সাথে আল্লাহ আছে, আর যার সাথে আল্লাহ আছে তার কিছু লাগে? আরে সে কিভাবে নিজের সুর নত রাখতে পারে? শাইখুত তাফসীর আল্লামা মাহমুদ আলী লাহোরী রাহমাতুল্লাহ আলাইহি, আরে যখন ব্রিটিশদের কারাগারে বন্দী, নির্বাসনের সাজা দিয়েছে, তুষার পড়ছে, ঠান্ডা নিবারণের কাপড়ও দেয় নেই পর্যাপ্ত, এক পর্যায়ে আল্লাহর বান্দা অজ্ঞান হয়ে পড়ে গেছে। গার্ড ভেবেছে মরেই গেছে, গিয়ে অফিসারকে জানালো, অফিসার বলল ভালোই হয়েছে, মোল্লা মরেছে, আপদ বিদায় হয়েছে, আমরা ফাঁসি দিলে আন্দোলন হতো, এখন তো আন্দোলনের কিছু নাই, কারণ এমনি মরে গেছে। পরে দেখা গেল যখন বরফ গলতে শুরু করেছে, আসমানে সূর্যের দেখা মিলেছে, তাপ পেয়ে এবার হুজুরের চোখ নড়ছে হালকা হালকা করে। গার্ড দেখে ডেকে আনলো অফিসারকে, স্যার ও স্যার জলদি আসেন। মোল্লার দেখি কই মাসের প্রাণ, এখনো জিন্দা আছে, এখন হুজুর দেখে যান না। এসে দেখে আসলে জিন্দা আছে, শ্বাস প্রশ্বাস চলছে, চোখও হালকা হালকা করে মিলছে। এই অবস্থায় কিন্তু শরীর নাড়ানোর শক্তি নাই, যেন জিন্দা কঙ্কাল পড়ে আছে। অফিসারের মায়া হলো, টিটকারি মেরে বলল, কিরে মোল্লা, আমাদের বিরুদ্ধে যুদ্ধে নামলি, হিন্দুস্তানে থাকতে দিবি না, আমাদেরকে হিন্দুস্তান ছাড়া করবি, হ্যাং করবি ত্যাং করবি। এখন দেখি শরীরই নড়ে না, রক্ত ঠান্ডা হয়ে গেছে, নাড়ানোর শক্তিই পাচ্ছিস না। ওই অবস্থায় আল্লাহর বান্দা ইমানি বলে বলিয়ান হয়ে, গায়রত কাকে বলে, ইমানে বলে বলিয়ান হয়ে বলে উঠলেন, আরে রক্ত ঠান্ডা হয়েছে তাতে কি, আল্লাহর কসম করে বলি তোদের জুলুম সইতে সইতে ইমান তো আগের চাইতেও গরম হয়ে গেছে। তাহলে সুতরাং মুসলমানের আবার সেকুলারিজম কি, ধর্ম নিরপেক্ষতা কি? মুসলমান সর্বদা আল্লাহর পক্ষে। নিরপেক্ষতা বলতে কিছু নাই দুনিয়াতে, নিরপেক্ষ শব্দই নিরপেক্ষ না। হয়তো রহমানের পক্ষে না হলে শয়তানের পক্ষে, হয়তো আলোর পক্ষে না হলে অন্ধকারের পক্ষে, হয়তো হকের পক্ষে না হলে বাতিলের পক্ষে। নিরপেক্ষতা আবার কি রে ভাই? আমাদের বলতে কোনো দ্বিধা নাই, আমরা আল্লাহর শাসন চাই। যেমন গণতন্ত্র এসে শিখায় এখানে জনগণের শাসন চলবে, জনগণ যা চায় তা হবে। রাজতন্ত্র এসে শিখায় রাজার শাসন চলবে, রাজা যা চায় তা হবে। আমরা বলি আল্লাহর জমিনে আল্লাহর শাসন চলবে, আল্লাহ যা চায় তা হবে। জনগণ যদি বিড়ি খেতে চায়, আল্লাহ নিষেধ করে দিয়েছেন বিড়ি খেতে দেওয়া যাবে না। সব শরীফগুলো যদি শরীফা হতে চায়, পরে ওরা যতই চাক না কেন, একটারও শরীফা হতে দেওয়া যাবে না। আরে জনগণ তো কত কিছুই চায়, তো কি হয়েছে? আল্লাহর জমিন আল্লাহর শাসন চলবে। নামাজ পড়তে না চাইলে প্রয়োজনে পাওয়ার দিয়ে নামাজ পড়ানো হবে। 10 বছর বয়সেই বাচ্চারে পিটাতে হয় নামাজের জন্য, নবীর হাদিস। যদি আমল করেন না, আপনারা আমল করেন না, কিন্তু মৃত একটা সুন্নাত এই সমাজে মেরে ফেলেছে মানুষ, নবীর সুন্নাত। সন্তানের বয়স 10 হলে নামাজ না পড়লে পিটাবা। 10 বছরের বাচ্চা নামাজে এখনো বালিগি হয় নাই, নামাজ ফরজে আইনি হয় নাই, তার আগেই পিটাবা ট্রেনিং কমপ্লিট করার জন্য। কারণ ট্রেনিং যত শক্ত হবে, ফিল্ড তত সহজ হবে। আগ থেকে ট্রেনিং করে করে যখন রক্তে মাংসের মহাব্বত মিশে যাবে, নামাজ ছুটবে না ইনশাআল্লাহ। তাহলে যেমনি ভাবে ফ্যামিলির অভিভাবক, ফ্যামিলির শাসক, ফ্যামিলির সদস্যদেরকে নামাজি বানাতে হয়, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, একইভাবে দেশের শাসকও দেশের জনগণকে নামাজি বানাতে হয়। এজন্য কোরআনের এই আয়াত পড়লে আগে বুঝতাম না ছোটবেলায়, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস হোক নামাজিরা। কি রেডা বা কেমন কথা!
ধ্বংস হোক বেনামাজি না, ধ্বংস হোক নামাজিরা। এটা কেমন কথা? যদিও পরে আছে উদাসীনতার সাথে নামাজ পড়ে লোক দেখানোর জন্য, যতই হোক নামাজ তো পড়ে, তো বেনামাজের চাইতে তুলনামূলক তো ভালো বটে, কিন্তু আল্লাহ বলে দিচ্ছেন ধ্বংস হোক। আর আল্লাহর বদদোয়া কি মিস হবে নাকি? সম্ভবই না। এটার মানেটা কি? পরে বুঝলাম এই বাংলাদেশে বসে এটা বোঝা জটিলই বটে। ফিরে যেতে হবে নবীর শহরে, ফিরে যেতে হবে খেলাফতের জামানাতে। আরে নামাজ না পড়লে তো পানিশমেন্ট হবে, লোকে মুনাফিক বলে ট্রিট করবে এবং তার ভণ্ডামির মুখোশ খুলে যাবে। এজন্য লোকে যাতে মুনাফিক হিসাবে চিনে না ফেলে, এজন্য নবীর জামানে মুনাফিকরা এসে নামাজ পড়তো। যদিও নামাজটা ঠিকভাবে পড়তো না। ইদা কামু ইলা সালাতি কামু কুসালা, অলস ভঙ্গিতে দাঁড়াতো। ইউরাউনান নাস, মানুষকে দেখাতো। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা, আল্লাহকে খুব কম স্মরণ করতো। কিন্তু আশা লাগতো। আমাদের নির্বাচন হলে যেমন আশা লাগে অনেকে, কারণ জানে এমনি আকম কুকম যাই করুক, পাবলিকরে একটু দিনদারি দেখানো লাগবে, ধর্ম ব্যবসা করা লাগবে, না হলে ধান্দাবাজি হবে কিভাবে। তাহলে মুনাফিকরাও নামাজ পড়তো, কিন্তু যেহেতু ঈমান নাই, আর নামাজ ওরা জাহান্নাম থেকে বাঁচাবে না। আল্লাহ মুনাফিকদের বুঝাচ্ছেন, ফাওয়াইলুল লিল মুনাফিকিন আল মুসাল্লিন। ওই মুনাফিক মুসল্লি যেগুলো আছে, যেমন কাদিয়ানীরাও তো নামাজ পড়ে, তো কি হয়েছে রে ভাই? তো নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিলেও তুই জাহান্নামী, যদি এই অবস্থায় তোর মরণ হয়। তুই দান করতে করতে সব সম্পদ ব্যয় করে দিলেও তুই জাহান্নামী। তুই হজ প্রতি বছর করতে করতে পয়সা পাতি খোয়া ফেললেও তুই জাহান্নামী। যতদিন তুই আমার নবীর সর্বশেষ নবী না মানবি, গোলাম আহমদ কাদিয়ানীর নবী বলবি, মাহদি বলবি, ঈসা বলবি, তুই জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। নামাজ পড়লেও তোর বাঁচা নাই, রোজা রাখলেও তোর বাঁচা নাই, হজ যাকাত করলেও তোর মুক্তি নেই। তাহলে সুতরাং এই বিশেষ বিশেষ শিরিকগুলো থেকে নিজেদেরকে হেফাজত করতে হবে। উপকারের মালিকও আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ, হায়াতের মালিকও আল্লাহ, মৌতের মালিকও আল্লাহ। সিংহের মতো বাঁচলে হায়াত কমবে না, শিয়াল কুত্তার মতো বাঁচতে চাইলেও হায়াত বাড়বে না। যা ছিল তাই থাকবে, একটু যেহেতু কমবে না, একটু যেহেতু বাড়বে না, কারণ জন্ম হয়েছে পরে, মৌতের ফয়সালা লেখা হয়েছে আগে। সুতরাং আমাদের করণীয় আল্লাহর গোলাম হয়ে বাঁচা, আল্লাহর গোলাম হয়ে মরা, আল্লাহর সঙ্গে সম্পর্ক জোরে রাখা, আল্লাহর নাম নিতে নিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করার চেষ্টা করা।